২০২৪-এর গণ অভ্যুত্থানের যে মূল যে প্রত্যয়টা ছিল যেটা মানুষের আশা ছিল যে গণতন্ত্র, জবাবদিহিতা এবং এই আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, এই জন্যই তো মানুষ সব দল মত নির্বিশেষে মানুষ রাস্তায় নেমে আসে এবং স্বৈরাচারের পতন ঘটে। কিন্তু তারপর আমরা আসলে কি দেখলাম ৮ তারিখের পরে? এই অন্তর্বর্তীকালীন সরকারের যে মতলববাজি, তার যেন ধারাবাহিক অনেকগুলো আমরা কুফল দেখতে পাচ্ছি বিভিন্নভাবে। আপনি দেখুন মতলববাজি নাম্বার 1, জাতীয় ঐক্যমত্য পরিষদ। এই যে জাতীয় ঐক্যমত্য পরিষদের নামে যেই ঘটনাটি ঘটেছিল, এটা কি শুরু থেকেই বলা হয়েছিল এটা কি সম্পূর্ণ জাতিকে, পুরো জাতিকে প্রতিনিধিত্ব করে কিনা? এবং এই জায়গাতে যেই বিষয়গুলোকে আঘাত করবার চেষ্টা করা হয়েছে, প্রথমেই ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রকে যে আঘাত করবার, এই অপ্রয়োজনীয় বিতর্কগুলো কেন দরকার ছিল? জাতির সামনে বিভিন্ন কিছু মুক্তিযুদ্ধের যে বিতর্ক, ভাস্কর্য ভাঙা, মাজার ভাঙা ইত্যাদি অনেক কিছু ক্ষেত্রে সরকার নির্বিকার থাকলো এবং সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল সরকার যেন একটা সাম্প্রদায়িক শক্তিকে উস্কিয়ে দিতে চাচ্ছে। এই জায়গায় কিন্তু নির্বাচনের আগে আমরা 15 দিন আগে বিএনপিকে দেখলাম সরাসরি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান গ্রহণ করতে, এবং এই যে অবস্থান গ্রহণ এবং মানুষ কিন্তু দুহাতে ভরে বিএনপিকে ভোট দিল, এবং সেই জায়গায় আমরা বুঝে গেলাম যে ঠিক আছে, একটা মোটামুটি একটা সুস্থির গণতন্ত্রের দিকে যাবে, যা হওয়ার হয়েছে। তারপর আমরা কি দেখছি সংসদে? আপনি 5টি কার্যদিবস আমরা দেখলাম, সেখানে কি কি নিয়ে আলাপ হলো? আপনার রাজশাহী মেডিকেল কলেজের ভেন্টিলেটরের অভাবে 21 জন শিশু মারা গেছে। 7টি জেলায় হামের প্রকোপে অন্তত 94 জন শিশু মারা গেছে। ঈদ যাত্রায় 300 মানুষ মারা গেছে সড়কে বিভিন্নভাবে। মন্ত্রী বললেন যে 1-2টি খুব বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে, এছাড়া সবচেয়ে ভালো স্বস্তিকর ঈদ যাত্রা ঘটেছে। আপনার মনে পড়বে 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত তৎকালীন সড়কমন্ত্রী ওবায়দুল কাদের একই ভাষায় কথা বলতেন। অর্থাৎ ভাষাগুলো যেন একই রকম। আমরা শঙ্কার সাথে লক্ষ্য করছি গুমকে গুম করে দিতে চাচ্ছে বিএনপি। যে বিএনপি সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে, সে কেন এই গুমের বিরুদ্ধে দাঁড়াবে? এটার পক্ষে যে যুক্তি কারণ দেখানো হয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনী গুমের সঙ্গে জড়িত থাকে, এটা খুব সংবেদনশীল একটা ব্যাপার, এটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না। মানবাধিকার কমিশন সম্পর্কে তারা এই কথা বলছে।